জলে কুমির, ডাঙায় বাঘ। বহু পুরনো এই বাগধারাই বলে দিচ্ছে এদেশে শরণাতীত কাল থেকেই কুমিরের অস্তিত্ব রয়েছে। কিন্তু জলের কুমির পাহাড় চূড়ায় বসবাসের খবর যে কাউকে চমকে দিতে পারে। এক প্রান্তে পাহাড়ের চূড়ায় গাদাগাদি করে বসবাস করছে হাজার হাজার কুমির। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্ত ঘেঁষা তুমব্রু পাহাড় চূড়ায় সত্যিই দেখা মিলবে কুমিরের। ভাবছেন জলের কুমির ডাঙায়? তাতে আশ্চর্যের কিছু নেই, কিন্তু পাহাড়ে কিভাবে উঠে এলো বান্দরবানের তুমব্রু পাহাড় চূড়ায়? তাও এক দুটি নয়, কয়েক হাজার। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকাটি লেক আর পাহাড় ঘেরা। এমন মন ভোলানো নিসর্গের মধ্যে 2008 সালে 25 একর জায়গায় প্রতিষ্ঠা পায় দেশের একমাত্র কুমির প্রজনন খামার। নাম আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেড। তুমব্রু পাহাড়চূড়ায় রয়েছে দেশের একমাত্র বাণিজ্যিক কুমিরের খামার। 25 একরের ওই একটি খামারে আছে ছোট বড় মিলিয়ে প্রায় 3000 কুমির। রাস্তার পাশে একাধিক বেষ্টনীতে দেখা মেলে বাচ্চা কুমিরের লাফালাফি। কিছু বেষ্টনীতে গাছের গুঁড়ির মতো নিশ্চল পড়ে আছে কুমিরের দল। কিছু কুমির মুরগি খেতে ব্যস্ত। পাহাড়ের নিচে একাধিক জলাধারেও রয়েছে কুমির। খামারে নিয়মিত ভিড় করেন দর্শনার্থীরা। ঘুরে ঘুরে কুমির দেখেন তারা। কুমিরের জীবনচক্র জানার চেষ্টা করেন। কেউ কেউ আবার পাহাড় চূড়ায় খামার গড়ার ইতিহাস, কুমিরের তথ্য উপাত্তও সংগ্রহ করেন। এখানে কর্মরতরা জানান, বিদেশে কুমির রপ্তানির উদ্দেশ্যে খামারটি গড়ে তোলা হয়, তবে এখনও মেলেনি রপ্তানির অনুমতি। এজন্য খামারটি লাভের মুখ দেখতে পারেনি এখনও। খামার কর্তৃপক্ষ জানায়, এপ্রিল মাস থেকে কুমিরের প্রজনন মৌসুম শুরু হয়। এখনও মৌসুম চলছে। এর মধ্যে ডিম ফুটে বেশ কিছু ছানারও জন্ম হয়েছে। এ মৌসুমে প্রায় 200টি ছানার জন্ম হয়েছে। আগামী আগস্ট মাস পর্যন্ত আরও 150টি ছানা হবে। সব মিলিয়ে খামারে কুমিরের সংখ্যা দাঁড়াবে 3000-এর কাছাকাছি। 2010 সালে 50টি কুমির দিয়ে শুরু খামারের প্রজনন কার্যক্রম। এর 6-7 বছরের মাথায় জন্ম নেয় 2000-এর বেশি কুমির। খামারে এখনও রপ্তানি উপযোগী 1000-এর বেশি কুমির পড়ে আছে। কিন্তু আইনি জটিলতায় এক যুগের বেশি সময়ে একটি কুমিরও বিদেশে রপ্তানি করা যায়নি। তাতে খামারটি লাভের মুখ দেখছে না। খামার কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে গত 14 বছরে কুমিরগুলোর ডিম থেকে বাচ্চা ফোটানো হয়েছে। প্রাপ্তবয়স্ক হতে কুমিরের সময় লাগে 8 থেকে 10 বছর। মাদি কুমির 40 থেকে 80টি পর্যন্ত ডিম দেয়। ডিম 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 থেকে 90 দিন ইনকিউবেটরে রেখে বাচ্চা ফোটানো হয়। বাচ্চার বয়স 2 বছর হলে লিঙ্গ শনাক্ত করা যায়। লোনা পানির কুমির সর্বোচ্চ বাঁচে 100 বছর। খামারের একজন কর্মী বলেন, কুমির ছানাদের মুরগি আর গরুর মাংস কিমা করে দিনে একবার খাওয়াতে হয়। বড় কুমিরকে খাওয়ানো হয় সপ্তাহে একবার। পূর্ণবয়স্ক কুমিরকে বেশি খেতে দেওয়া হয় না। বেশি খেলে কুমিরের শরীরে অতিরিক্ত চর্বি জমে। তখন স্ত্রী কুমির ডিম দিতে পারে না। খামার কর্তৃপক্ষ জানায়, সরকারের অনুমতি পেলে কুমিরগুলো রপ্তানি করা হবে। রপ্তানির জন্য কুমিরের ওজন 20 থেকে 25 কেজি এবং লম্বায় 5 ফুট হতে হয়। খামারে এমন কুমিরের সংখ্যা এখন 1000-এর বেশি। এগুলো বিদেশে রপ্তানির উপযোগী হয়েছে। বিদেশে কুমিরের প্রতি কেজি মাংস বিক্রি হয় $30। সেই হিসেবে প্রতি বছরই প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ রয়েছে।